প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না, কপালেও থাকতে হয়। পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে, আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে। তুমি দেখতে যেমনই হও না কেন, তবু আমার জন্য তুমি সেরা। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বলবেন, মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। খারাপ সময় তো একদিন চলেই যাবে, কিন্তু আপনাকে তো আমার চেনা হয়ে গেল। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। বউয়ের বাবার টাকায় কেনা মোটরসাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং পড়ায়, যৌতুক নেওয়া সামাজিক অপরাধ। হাসপাতালে ঘুরে আসলেই বুঝতে পারবেন রব আমাকে আপনাকে কতটা সুস্থ রেখেছেন। খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে, শুধু রবের ওপর বিশ্বাস রাখুন। পালিয়ে বিয়ে করাটা প্রকৃত ভালোবাসা না। অনেক সমস্যা মোকাবেলা করে ও হাল না ছেড়ে শেষ পর্যন্ত পাশে থেকে পরিবারকে মানিয়ে বিয়ে করাটাই প্রকৃত ভালোবাসা। স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই, কিন্তু জীবনটা তখন হালকা ছিল। কাউকে ভালোবাসার অনেক পথ আছে, তাকে ভোলার কোনো পথ নেই। আমি প্রেম চাই না, কারণ প্রেমে বিচ্ছেদ থাকে। আমি ভালোবাসা চাই, যার কোনো শেষ অধ্যায় নেই। সম্পর্ক যখন নতুন হয়, মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয়, তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো, কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না। একটি মেয়ের আবদার তার বাবার থেকে বেশি কেউ পূরণ করে না। মানুষ সবসময় একরকম থাকে না, মানুষ শেখে, শিক্ষা পায়, অতপর বদলায়। ধরে রেখে লাভ নেই, ছেড়ে দিতে শেখো। মুক্ত করার পরেও যদি ফিরে আসে, তখন আগলে রেখো। আমার জীবনে 3টি সমস্যা। নাম্বার 1, আমি অনেক বেশি ভাবি। নাম্বার 2, আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি। নাম্বার 3, বিশ্বাস করে ফেলি। কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না। মনে রাখবেন, কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়া বেশি কামড়ায়। সেই সম্পর্কগুলোই শেষ অবধি টিকে যায়, যে সম্পর্কের সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না। কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয়, আবার কথা না বলতে বলতে একসময় সেই বন্ধুত্বে দূরত্বের সৃষ্টি হয়। মানুষ কখনো পারফেক্ট হয় না, মানুষের সম্পর্কটাই পারফেক্ট হয়। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো, তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফিরে পাবে, এটাই বিধির বিধান। যে মেয়ে বিয়ের পর বাবার বাড়িতে বেশি থাকে, সেই মেয়ে ভাইয়ের জন্য বিপজ্জনক হতে পারে। কথাটা তিতা হলেও এটাই সত্যি। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠা বসা করতে দেখো, তাহলে জেনে রেখো এরা দুজনেই তোমার শত্রু, একজন প্রকাশ্যে, অন্যজন গোপনে। যে কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকলে সেই সম্পর্ক আর আগের মতো থাকে না। যে যত বেশি কর্তব্য দায়িত্ব পালন করে থাকে, তাকে তত বেশি বদনামের অংশীদার হতে হয়। স্ত্রীর কোন জায়গায় হাত রেখে ঘুমালে স্বামীর উপকার হয়। যদি স্বামী তার স্ত্রীর কপালে হাত রেখে মর্দন করে স্ত্রীকে নিয়ে ঘুমায়, তাহলে সেই স্বামী দুনিয়াতে অনেক সফল হবে। পৃথিবীতে অর্থের গরমে সম্পর্কের তাপমাত্রা ওঠানামা করে। স্বামী যদি দায়িত্বশীল না হয়, মেয়েদের অর্ধেক জীবন শেষ। আর স্ত্রী যদি টাকার লোভী হয়, তো পুরুষের পুরো জীবন শেষ। নিজের যোগ্যতা নিয়ে অহংকার করতে নেই, কারণ পাথর তার ওজনের কারণেই ডুবে যায়। যাকে তোমার জন্য তৈরি করা হয়নি, সে তোমাকে ছেড়ে যাবেই। যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে, সে সব কিছু ছেড়ে তোমার কাছে আসবেই। বাস্তব কি? বাস্তব হচ্ছে, আপনি যার জন্য কাঁদবেন, সে আপনার গল্প অন্যকে বলে হাসবে। কিছু মানুষকে গুরুত্ব দিলেও দোষ, আবার না দিলেও দোষ। মানুষকে গুরুত্ব না দিলে অভিযোগ করে, আর বেশি গুরুত্ব দিলে অবহেলা করে। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে। সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি। সত্য কথা তিতা বেশি, মিথ্যা কথায় মধু বেশি। সেই লোকের মতো হন, যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। চাইলেই কি কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্য ভাগ্য আর একাগ্রতার প্রয়োজন পড়ে। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না, এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না, ব্যথাটা যখন নিজের, আর কাউকে বোঝানো যায় না। বড় চাকরি করলে আপনি মা বাবার আদর্শবান সন্তান হবেন সেটা কিন্তু নয়।
বরং যে সন্তান মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে সে আদর্শবান সন্তান। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। 4 ধরনের মানুষ থেকে দূরে থাকবে: যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে সন্দেহ করে। লোকে যদি তোমায় নিয়ে ভাবে তবে ভাবতে দাও, যদি বেশি কথা বলে বলতে দাও, আর বেশি সমালোচনা করতে চাইলেও করতে দাও। কারণ মনে রেখো, এগুলো করতে গেলেও তারা নিজের থেকে বেশি তোমাকেই মনে রাখে। যাকে ভালোবাসেন সে ছেড়ে গেলে তাকে ধন্যবাদ দিন, কারণ সেই বুঝিয়েছে পৃথিবীতে সব কিছু শেষ হয়ে যায় না। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক। কারণ একটা ছেলে খুব সহজে কাঁদে না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, কিছুটা অভিনয় আর কিছু কথা যথেষ্ট। সমাজ কি বলল না বলল তাতে কান্না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত। কারণ জীবনটা সমাজের নয়, শুধুমাত্র তোমার। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। দুটো ব্যাঙ ঘুরতে ঘুরতে একটি গর্তের মধ্যে পড়ে গেল। গর্তের ভিতর আরো অনেক ব্যাঙ ছিল যারা কোনোভাবে গর্তে পড়ে গেছে। আবার নতুন ব্যাঙ দুটি খুব লাফাতে শুরু করলো ওই গর্ত থেকে বেরোনোর জন্য। তখন সেই পুরনো ব্যাঙগুলি চিৎকার করে বলতে লাগলো, এই গর্ত থেকে বেরোনো অসম্ভব। তবু দুটো ব্যাঙ কারো কথা শুনলো না, চেষ্টা চালিয়ে গেল। আর এদিকে পুরনো ব্যাঙগুলি সমানভাবে চিৎকার করে বলতে লাগলো, গর্ত থেকে বেরোনো অসম্ভব। পুরনো ব্যাঙগুলির কথা শুনে দুটি ব্যাঙের মধ্যে একটি ব্যাঙ লাফানো বন্ধ করে দিল, কিন্তু আরেকটি ব্যাঙ আরো জোরে জোরে লাফাতে শুরু করলো। অবশেষে আরো কিছুক্ষণ চেষ্টা করার পর ওই ব্যাঙটি লাফিয়ে বাহিরে যেতে সক্ষম হলো। এবার আপনিও নিশ্চয়ই ভাবছেন, দ্বিতীয় ব্যাঙটি লাফানো বন্ধ করলো না কেন? আসলে দ্বিতীয় ব্যাঙটি কানে শুনতে পেত না। তাই যখন সব ব্যাঙ হাত পা নাড়িয়ে চিৎকার করে বলছিল এটা অসম্ভব, তখন সে ভাবছিল সবাই তাকে উৎসাহিত করছে আরও জোরে লাফানোর জন্য। তাই সে আরও জোরে লাফাতে শুরু করেছিল। আমাদের জীবনে সফলতা পাওয়ার জন্য মাঝে মাঝে কান বন্ধ রাখা উচিত, যাতে লোকের নেগেটিভ কথা আমাদের কানে না পৌঁছায়। এবং যতক্ষণ পর্যন্ত না আমরা সফল হচ্ছি ততক্ষণ পর্যন্ত যেন লেগে থাকতে পারি। কিছু কিছু কথা নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই কথার সাথে তাদের চরিত্র মিলে যায়। রাগী মানুষ 4 ধরনের হয়। নাম্বার 1, রাগে হুটহাট করে যাকে তাকে ব্লক দিয়ে আইডি ডিঅ্যাক্টিভ করে দেয়। নাম্বার 2, একদম নিশ্চুপে বসে থাকে। নাম্বার 3, হাতের সামনে যা পায় তাই ভাঙচুর করে। নাম্বার 4, কেউ কেউ তো রাগ উঠলে শিশুদের মতো কেঁদে দেয়, কিন্তু রাগ শেষে এই মানুষগুলোই অত্যন্ত মায়াবী আর সুন্দর মনের অধিকারী। রাগ অবস্থায় কাউকে গালি দিলে বা কিছু ভাঙচুর করলেও মাথা ঠান্ডা হলে সুন্দর একটা মুচকে হাসি দিয়ে মন জয় করতে পারে। রাগী মানুষগুলোর ভিতরটা তুলোর মতোই নরম। বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্টভাবে কথা বলো, এমনভাবে যেন মানুষ তা সহজেই বুঝতে পারে। সহজ হও কিন্তু সহজলভ্য নয়, সাবধানী হও কিন্তু ভীতু নয়, বিশৃঙ্খলা হও কিন্তু লক্ষ্যহীন নয়, দুঃখী হলেও কিন্তু ব্যক্তিত্বহীন নয়, আধুনিক হও কিন্তু উচ্ছৃঙ্খল নয়, ধনী হও কিন্তু অহংকারী নয়। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। জীবনে এগিয়ে যেতে চাইলে অন্তত এই 5টি কাজ থেকে বিরত থাকুন। নাম্বার 1, সবাইকে খুশি করা। নাম্বার 2, অন্যের থেকে বেশি আশা করা। নাম্বার 3, অতীত জীবন নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, অন্য কারোর থেকে নিজেকে ছোট ভাবা। আর নাম্বার 5, অনেক বেশি চিন্তা করা। একটি মিষ্টি মেয়ের প্রেমের চিঠি। প্রিয়, সবাই তো গোলাপ দেয়, আপনি না হয় আমাকে একটা গোলাপ গাছ দিয়েন। ওই গাছটা যত্ন করে বড় করব, সময় মতো আমাকে একটি করে গোলাপ দিবে, আর আপনার কথা প্রতিক্ষণে মনে করাবে। আমাকে শাড়ি গয়না দিতে হবে না, আপনি না হয় আমাকে একটু সময় দিন, তাতেই আমি খুশি। আমি সবার মতো বায়না ধরব না, আমাকে ওইটা কিনে দিতেই হবে। আপনি না হয় আমার জন্য চকলেট আনবেন, আমি হাসি মুখে তা নিয়ে নেব। আমি বলবো না আমাকে কোথাও ঘুরতে নিয়ে যান বা কোনো কফি হাউসে। আপনি না হয় রাতের জ্যোৎস্নায় আমাকে গল্প শুনিয়েন, কোনো উপলক্ষে সুন্দর করে মেসেজ দিতে হবে না। আপনি আমাকে ছোট্ট একটি চিরকুট দিয়েন, ডায়েরির পাতায় লুকিয়ে রাখবো, সময় অসময় খুলে পড়ব। আপনার প্রিয়তমা। কিছু কথা বাকি রাখাই ভালো,
সবটা বলে দিলে অবহেলাটা অনেক বেড়ে যায়। সত্যির মধ্যে শক্তি থাকলেও সত্যি বলার শক্তি সবার মধ্যে থাকে না। স্বার্থ পূরণ হলে সবাই চলে যায়, কেউ বলে যায় তো কেউ বলে যায় না। যুগটা এমনই, আপনি যত নরম হবেন লোকে আপনাকে তত গরম দেখাবে। জীবনসাথী হিসেবে এমন মানুষকে চাই যে ধনবান না হোক, যেন চরিত্রবান হয়, স্মার্ট না হোক, যেন দায়িত্ববান হয়। যে কান্নাতে শব্দ হয় তাতে মিশে থাকে আবেগ, আর যে কান্না নিঃশব্দে হয় তাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট। জীবনে কিছু মানুষ খুশি দেয়, কিছু মানুষ শিক্ষা দেয়। যারা তোমাকে ডাল ভাত মনে করে তাদের কখনো বিরিয়ানি সম্মান দিও না। মানুষের থেকে পাওয়া কষ্ট, অবহেলা, অত্যাচারে একসময় আপনি বুঝে যাবেন কি করে কঠিন হতে হয়। বুঝতে পারবেন জীবন মানে পুতুল খেলা নয়। যেটা তোমার কাছে অবহেলার সেটা হয়তো অন্যের কাছে খুব দরকারি। ভাত হোক বা ভালোবাসা, মানুষ দুটোর জন্যই ভিখারি। পছন্দের মানুষটাকে মানুষের সামনে প্রেজেন্ট করা থেকে বিরত থাকেন, মানুষের নজর অনেক খারাপ। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি আপনার জন্য কেঁদে থাকে তাহলে তাকে কখনো ফেলে যাবেন না। শরীর ছোঁয়ার সুযোগ পেয়েও যে পুরুষ তোমার কপাল বেছে নেয় তাহলে বুঝে নিও তুমি সঠিক মানুষটাকেই বেছে নিয়েছ। সবাই পাশে থাকতে পারে না প্রিয়, তাই যে থাকতে চায় তাকে আগলে রেখো। যখন আপনি সঠিক ব্যক্তি নির্বাচন করবেন তখন সুখের জন্য আপনার অর্থের প্রয়োজন হবে না। আপনি যাকে ভালোবাসেন অবশ্যই তাকে আপনি আপনার মতো করেই ভালোবাসছেন। তেমনিভাবে তার কাছ থেকে যদি আপনি আশা করেন সেও আপনাকে আপনার মতো করেই ভালোবাসবে, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। প্রত্যেকেই নিজের মতো করে অন্যকে ভালোবাসে।